ইন্ডিয়া আর বাংলাদেশে পার্থক্য কি? এবছরে আমার পূজাটা অনেক ভালো গেছে। আমি প্রতি বছর দেশের বাড়িতে পূজা করি, তো এবার ঢাকাতেই পূজা করতেছি। আর ঢাকেশ্বরীতে আসি প্রায়, এবার পূজাতে এসে অনেক ভালো লাগতেছে। আগামী দিন বিজয়া দশমী, মা সবার মনের বাঞ্ছা পূর্ণ করুক। আসলে কি, মা তো নিজেই জানে কার কি মনের বাঞ্ছা, সবার মনের বাঞ্ছা পূরণ করবে, এটাই কামনা করি। তো আমার পূজা অনেক আনন্দে কাটাইতেছি, অনেক ভালো যাচ্ছে দিনগুলো, অনেক সুন্দরভাবে উদযাপন করতেছি। এবার সুন্দরভাবে সুস্থভাবে পূজাটা সম্পূর্ণ কামনা করি আর কি, মা যাতে ভালো মতো চলে যেতে পারে। আমরা আগামীকাল মাকে বিদায় জানাবো। গ্রামে পূজা নিজের একটা আনন্দ, নিজের মতো করে উদযাপন করা যায়। আর এখানে সকল ভিড়ের ভিতরে আমরা আর কি দেখাশোনা করি, ঠাকুর দেখতে মজা করি, আনন্দ করি যার যার মতে। আর দেশের বাড়িতে নিজের পূজা নিজের মতো করে সব নিজের হাতে আয়োজন করা, দুটোই মজা, যার কাছে যেভাবে নেয় আর কি, মজাটা উদযাপন করে, যার যার ব্যক্তিগত বিষয়। আমার কাছে অনেক ভালো লাগতেছে এইখানে এসে ঢাকেশ্বরীতে, অনেক সবার মাঝে থেকে সব দেখতেছি, উদযাপন করতেছি। অনেক ভিড়ের ভিতরে একটা আনন্দ, অনেক হাসি খুশি, সবার মানে কি আনন্দ উপভোগ করতেছি। দেশের বাড়িতে মানে পূজাটা ধরেন আমাদের নিজের মানে ব্যক্তিগতভাবে আর কি আনুষ্ঠানিক হয়, সাংস্কৃতিক বলেন অন্য। আর এখানে হচ্ছে ঠাকুর দেখে প্রণাম করে বেরোয়, মানে ঘুরে ঘুরে দেখতে হয়। আর বাড়িতে তো নিজের বাড়ির উপরে পূজা উদযাপন দেখা, এটাই পার্থক্য। এইখানে ঘুরে ঘুরে, আর ওইখানে বাড়ি তো পাশের বাড়ি, এক বাড়ি থেকে অন্য বাড়ি, অন্য বাড়ি থেকে অন্য বাড়ি, এইটাই আর কি মজা। ঠাকুর দেখতে মজা হচ্ছে, ঠাকুর দেখতে বের হওয়া, আনন্দ করা। ছিলাম না, ইন্ডিয়াতে ছিলাম, তো এবার আর কি বাংলাদেশে আছি, এজন্য আর কি পার্থক্য। ইন্ডিয়াতেও ঠাকুর দেখতে সিরিয়াল দেয়া ঠাকুর দেখতে হয়, আর বাংলাদেশে তো অনেক ভিড়, সবখানে আর কি পার্থক্য কি, পূজা তো পূজাই একই। হ্যাঁ আর কি, ডেকোরেশনটা সাজানোটা প্রতিযোগিতা, এই আর কি কোনটা ভালো প্রতিমা আর কি, ডেকোরেশন কেমন, এই আর কি পার্থক্য। আর পার্থক্য কি বলবো, মা তো একই, মানে কে কতটা সুন্দর করে তুলে ধরতে পারে, এইটাই পার্থক্য। মানে